ভালো, কিন্তু মশলা তো চারিদিকে বাইরের সময় তো লেগে আছে যে। না থামেন থামেন, কি ঠিক আছে? ঠিক নাই তো? রাখেন রাখেন রাখেন। ঠিক আছে এটা? না ঠিক নেই, ময়লা আবর্জনা তো লেগে আছে, এটা মশলাই স্যার, আমি কিন্তু চারিদিকে লেগে আছে তো। আবার এটি রাখার নিয়ম কি? ইনট্যাক্ট করে রাখা। আপনি তো খোলা অবস্থায় ফ্রিজে রেখে দিয়েছেন। ফ্রিজে তো বিভিন্ন রকমের খাবার আছে। ঠিক আছে। আপনি কি এই প্রতিষ্ঠানের আমি বুঝতে পারি ফুচকা বানান? দেখি আপনার হাতটা একটু ঘোরান। এই নখ বড় দেখে এত বড় নখ রেখেছেন, এটা গ্লাস করা থাকে স্যার, কি করেন? গ্লাস থাকে আপনার পলিটিনের গ্লাস, হ্যাঁ। গ্লাস কয় মানে গ্লাস এটা আছে? দিয়ে বানাই মশলা লাইন তো। আপনার ডান হাতে এরকম করেন, এত বড় নখ রেখেছেন কেন? কন্ডেন্স হ্যাঁ, কন্ডেন্স বেশ। এটা কি আছে পলিথিনে? এই পলিথিনে এটা গুড় গুড় জি। ওখানে রেখেছেন কেন? পরিষ্কার জায়গায় রাখতে পারেন না? ও, এগুলো পরিষ্কার করে ফেলেছেন তাই না? আগে মেসেজ পেয়েছেন নাকি? না না, এটা ফ্রিজ নষ্ট আমাদের। নষ্ট ফ্রিজ এখন রেখেছেন কেন? আপনার মূল্য তালিকা কই? খাবারের মূল্য তালিকা কই? স্যার একটা বালতি আছে, এই বালতিতে কি আছে? বের এটা করো, হচ্ছে মনে হয় টক বের করো, টক টক, এখানে রাখেন। এইগুলো কি? এটা হলো টক, এটি টকের আর কি মরিচ ওগুলা লাগে আর কি। এগুলো ময়লা হয়ে লেগে আছে তো। ময়লা না স্যার, এটি মরিচের আর কি টকের আর কি। এখানে লেগে থাকবে কেন? এটা কবে বানানো? এটা সকালে বানানো হয়েছে আমার। খোলা অবস্থায় রেখেছেন? না ফ্রিজে রাখছি তো, না না, এটা ফ্রিজে বাইরে ছিল। রেখেছেন। এই রাখা হ্যাঁ ঢাকা কাছে আসে, ডাইকা দিবা না তুমি? কাছে আসে না। এদিয়াও এদিয়াও। এটা রাখার নিয়মটা কি? ঠিক আছে থামেন থামেন। আলাই দেব না, না, নিয়মটা কি? ডাইকা যাবে। চলেন বাইরে যাই একটু দেখি, আলোতে চলেন, ফেলে দিয়েন না। সকালে বানাইছি তো, মানে এমনি আচ্ছা, ফ্রিজে। কিন্তু এগুলো কি? এই যে চারিদিকে এটা যে- টকেরই কি মশলা, টক? মিষ্টি টকের আর কি। মিষ্টি টক, ভালো, কিন্তু মশলা তো চারিদিকে বাইরের সময় তো লেগে আছে যে। আচ্ছা ঠিক আছে। না থামেন থামেন, কি ঠিক আছে? ঠিক নাই তো? রাখেন রাখেন রাখেন। ঠিক আছে এটা? না ঠিক নেই, ময়লা আবর্জনা তো লেগে আছে, এটা মশলাই স্যার, আমি কিন্তু চারিদিকে লেগে আছে তো। আবার এটি রাখার নিয়ম কি? ইনট্যাক্ট করে রাখা। আপনি তো খোলা অবস্থায় ফ্রিজে রেখে দিয়েছেন। ফ্রিজে তো বিভিন্ন রকমের খাবার আছে। ঠিক আছে। আপনি কি এই প্রতিষ্ঠানের আমি বুঝতে পারি ফুচকা বানান? দেখি আপনার হাতটা একটু ঘোরান। এই নখ বড় দেখে এত বড় নখ রেখেছেন, এটা গ্লাস করা থাকে স্যার, কি করেন? গ্লাস থাকে আপনার পলিটিনের গ্লাস, হ্যাঁ। গ্লাস কয় মানে গ্লাস এটা আছে? দিয়ে বানাই মশলা লাইন তো। আপনার ডান হাতে এরকম করেন, এত বড় নখ রেখেছেন কেন? এই চটপটি ফুচকা 70 টাকা করে, এটা রাখেন কোথায়? টেবিলে থাকে। টেবিলে দেওয়া থাকে। হট কফি, কোল্ড কফি, ব্ল্যাক কফি। আর এটা কি কোথায় দেন? এটা এটা হলো ফুচকা, ফুচকার জন্য মিষ্টি ফুচকা বা চটপটি তাই না? জি। ছোট গ্লাস, বড় গ্লাস, এটা গ্লাস। ওই চটপটি ফুচকা কোথায় আছে? ঠিক আছে। একটু দেখেন তো, এইগুলো নিয়ে আসছেন কোথা থেকে এগুলো? আর আছে না? এগুলো বাস্তাতে আছে, কোন সে বাস্তাটা কোথায়? না এখানে কোনো বস্তা হ্যাঁ, থামেন। পলিটিনে থাকে, পলিটিন ঢাইলে আলাই। এগুলো কি? এটা হলো মশলা, এই যে এইগুলো রেখেছেন, এটার নাম কি? এটা হলো আপনার সমোসা বানায় সকাল, সমস্যা বাঁধা লোক রেখেছেন কোথায়? এটা পলিটিনে ঢাইলে। এটা তো খারাপ অবস্থা তো। কিছু ঠিক আছে বলেন, এটা কি? এটা হলো আপনার ওই সমোসারই। কিন্তু ময়লা আবর্জনা ভিতরে রেখেছেন কেন? আপনি যে জায়গাটা রেখেছেন এটা কি পরিষ্কার? পরিষ্কার তো। এটা হলো সমোসার বানানোর মশলা। আর এইগুলোতে কি আছে? এগুলো হলুদ মরিচ, হলুদ তরকারি রান্না করি তো মরিচের দুপুরবেলা গুঁড়া। খাওয়া দাওয়া করি। এই কন্টেনারে কি আছে? এটা হলো মশলা, চটপটি মশলা, এটা হলো চটপটি মশলা। পরিষ্কার জায়গা রাখতে পারেন না এগুলো? এত অপরিষ্কার জায়গা রাখতে পারবেন না তো। ময়লা কোনো জায়গায় রাখি না। ফুচকা গেল, ফুচকা গুলো কোথায় রেখেছেন? আর গুলো
নিউ মার্কেট দেয় স্যার। বস্তায় আছে না হ্যাঁ, বস্তায়? পলিটিনে থাকে, কই শেষ? পলিটিন এগুলো শেষ কই? হয়ে গেছে। এটা ডাইলে রাখছি, এক ব্যাগ ছিল, হ্যাঁ। ডাইলে রাখছি, পলিটিন হালাই গেছে। আবার বিকেলে মাল আরেকবার আসবে সন্ধ্যার পর। ক্যাশ মোমো দেয় না তারা বিক্রি করার সময়? ক্যাশ মোমো নিতে হবে তো। ক্যাশ আমরা মোমো এগুলো দেয়। রুটে যেতে চাই, সোর্স কোথা থেকে পেয়েছেন সেটা আমরা একটু দেখতে চাই। আপনাদের নামে তো অনেক কমপ্লেন, আপনাদের খাবারগুলো খেয়ে চিনি এই যে সামনে আছে। চলেন একটু দেখান তো দেখি। ওই সাইডে দেখা তো চিনি। চিনিগুলো দেখো। সালাম আলাইকুম। আচ্ছা হ্যাঁ চিনি পুতলাই আছে আমাদের, এখনো ঢালা হয়। ঢালা আগের আছে। না না এগুলো না, এগুলো না, এগুলো আরেকটা আছে ঘন চিনি দেন। না না, এটা চিনি এটা। আমাদের চিনি কি আপনাদের নাকি এগুলো? একই দোকান। এটা হলো এক দোকান, পাশে আরেক দোকান আছে, মানে চারটা দোকান আছে। চারটা দোকান, ওই কোণায় একটা আছে। আপনারা কি শুধু চা বিক্রি করেন? এখানে কত করে চা এগুলো? 125 মার্কেট করতে। কোথায় লিখছেন? এই যে এই জায়গায় লেখা আছে, সামনে দুইটা মেনু দেওয়া আছে। লিখছেন। এর ভিতরে কি গুঁড়া দুধ দেওয়া? পাউডার দুধ? তোর ইয়ে তোরগুলি কি লেখা আছে? আমরা বইলা দিই, কাস্টমারও বইলা দিই। বলে না কি লিখেছেন ওখানে? মালাই চলে। মালাই চা। এইটা দেখেছেন না ফ্রিজ? ওটার ভিতরে শুধু বরফ বরফ। বরফ, এই যে বরফ কোথা থেকে নিয়ে আসেন? এটা ফিল্টার স্যার, আমরা পানি দিয়ে ফিল্টার পানি দিয়ে বোতল দিয়ে বরফ করি স্যার। কোথা থেকে পানি? পানি এই যে আমাদেরকে ফিল্টার জার দিয়ে যাচ্ছে। কোথায়? এই যে এখানে জার রাখা আছে। কোথায় আছে? ইনটেক বোতল দাও। ইনটে একটা বোতল ওনতে লই যাই তো। ড্রাগনে আছে নি সাইডে। থামাই, প্রিপেয়ার করতেছে তাই না? চিনি। করবে প্রিপেয়ার, হ্যাঁ। এটা কি এটা চকলেট মিল্কশেক বানানো হয়েছে। এগুলো পরিষ্কার করা হচ্ছে স্যার। পরিষ্কার করা হচ্ছে? জি স্যার। কয়টা বাজে খুলছে? 11টা। ওই নিয়ে নে। হ্যাঁ দেখি কি লেখা আছে, এই স্যার এগুলো দিয়ে যান। কি লেখা আছে এখানে? নাচ কোম্পানি থেকে দিয়ে যায় তো স্যার, আমরা এগুলোই কালেক্ট করি। কি লেখা আছে এটা? স্যার 1 মার্চ 2025, হ্যাঁ মানে কি? মানে 2025 সাল পর্যন্ত। পয়লা মার্চ। জি স্যার, 1 মার্চ। কয়দিন মেয়াদ থাকে? স্যার স্টিমের ডেটটা দেয়া নেই। ডেটটা দেওয়া নেই, তাহলে কিভাবে হলো? স্যার এটা তো আমাদেরকে যারা দিয়ে যায় আমরা তো পানি তো বের হয়ে যাচ্ছে এদিক দিয়ে। কোনটা স্যার এটা? হ্যাঁ, ওই যে বোতল ধরে আনছে না স্যার, মাত্র ঝাঁকি হ্যাঁ। খায় তো পানি বের হয়ে না যায়। না না, না। আর একটা বিষয় হচ্ছে যে বিএসটি এর অনুমোদন আছে, কোথায় পেয়েছেন এটা? এটা কি স্যার ঢাকনাটা করা হয়েছে যেদিন, ওই দিনের সিলটা দেওয়া হয়েছে। নিটেক ঢাকনা করা হয়তো, এগুলো তো আমরা ফেলে দিই স্যার, ইউজ করে হ্যাঁ। ঢাকনাগুলো আবার নতুন করে রিপেয়ার করবো স্যার। না শুনেন আমি বলি, তাহলে পয়লা মার্চ, আজকে কোন মাস চলছে? এগুলো ঢাকনাটা রিপেয়ার করা আছে স্যার। নতুন লাগাইছেন আবার? না স্যার, এটা কোম্পানি থেকে দিয়ে দেয়। এই যে এখানে আরো সাজানো আছে স্যার। পানি তো আমাদের না, পানি তো পানি তো আমরা কিনে খাওয়ার নিই। জন্য। আমরা ওই যে আমাদের খাওয়ার জন্য পানি লাগে তো, আমাদের ফিল্টার নিয়ে আমরা খাই। আচ্ছা ওই আইস করেন কোথায়? আইস আমরা ফ্রিজে করি, ঠিক আছে। ওইখানেই করেন? এই পানি দেখুন না, একদম ড্রেনে পানি না দেখুন। না, এই পানি স্যার আমাদেরকে এটাই দিয়ে দেয়। এটা দেওয়া যায় কিন্তু এটা তো দাম লাগে। হ্যাঁ স্যার, এটা আর দিয়ে ড্রেনের আমরা পানি ফ্রিজিং করতেছি। নিলে তো সব কোনো দাম যত লাগে না। বরফ দেখবেন স্যার আমাদের এই। প্রতিটা দোকানে আমাদের এই পানি দিয়েই করা হয়। ঠিক আছে, কিন্তু আমরা ওই যে বাইরের বরফ ইউজ করি না টকের স্যার। ব্যাপারে আমাদের কোশ্চেন, আপনারা যে টকটা কালেক্ট করেন জি কি দিয়ে টক করেন? স্যার, টকটা আমাদের তেঁতুল দিয়ে, চিনি দিয়ে, যে মিষ্টি টক তেঁতুল, আমাদের তেঁতুল তেঁতুল কোথা আছে। থেকে পান? তেঁতুল আমরা তো পাইকারি কিনে নিই। কোথা থেকে? কারণ বাজার। এই কারণ বাজার থেকে। ওই যে পচা স্যার তেঁতুল। আমাদের তো স্যার এই একটাই ওয়ে আছে স্যার, এছাড়া আমাদের আর কোনো ওয়ে নেই স্যার। এখন ওই হচ্ছে সবগুলো পরিষ্কার পরিচ্ছন্ন, স্যার ইনশাআল্লাহ আমরা বাজার দোকান রাখতে হবে। যথেষ্ট পরিমাণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। হাইজেন মেনটেন করতে হবে। করবো স্যার ইনশাআল্লাহ। ঠিক আছে, পজিশন লিখেছে, একটা ডিক্লারেশন দিয়ে দাও। এই দোকান হালকা করে, দোকান হালকা পরিষ্কার করে। করা হলো, যাও। ওই যে বিভিন্ন অপরিষ্কার রয়েছে, আর পরিষ্কার একজন বলতেছেন। স্যার আমরা যথেষ্ট চেষ্টা করি আর একটা বিষয় হচ্ছে যে তেঁতুল যেখান থেকে কিনেন, তারপর চটপটি ফুচকা যেখান থেকে কিনেন, সবগুলো প্রায় ক্যাশ মেমো ক্যাশ মেমো। এর সংরক্ষণ করতে হবে। আমরা ভেরিফাই করে দেখতে চাই যে কোথা স্যার থেকে আমরা কিনেন। বিগত বহু বছর ধরে করে আসছি, আমাদের কিভাবে আর কি এক সেলার থেকে আমরা সব কালেক্ট করি। তো আপনি এখন হ্যাঁ। বলে গেছেন, নেক্সট টাইম থেকে আমরা করে রাখবো। কোনো ক্যাশ মেমো এখনো পর্যন্ত নেই, না বহু স্যার, বছর ধরে। আমাদের তো স্যার এইগুলো দিয়ে ফুচকার জন্য সামান্য ক্যাশ মেমো দিয়ে যায় না স্যার। ফুচকা খেয়েই পেটের সমস্যা হয়, ইনশাআল্লাহ রাখবো এবং স্যার। এখানে তারপরেও খায় সবাই, কারণ জি। একটা জায়গাটা সুন্দর খোলামেলা পরিবেশ। জি স্যার। সন্ধ্যার সময় Public সবাই place তো- এসে জি স্যার। তারা একটু বাতাস খায়, এখানে বাতাসও রয়েছে, পরিবেশটা খুব সুন্দর, বসে গল্প করে আর আপনার কাছে ফুচকা খেয়ে পেটের সমস্যা নিয়ে বাসায় চলে আসে। না স্যার, ইনশাআল্লাহ আজ পর্যন্ত হয় বলে মনে হচ্ছে না সমস্যা। কাস্টমার রেগুলার কাস্টমার আছে। তো অনেকে কমপ্লেন দেয় তো আমাদের কাছে যে রোমান Complain আসলে সরবরিতে কি, এইগুলো এটা সমস্যা বলতে হচ্ছে। গেলে অনেক কথা। কাস্টমারের চাইতে আমাদের শত্রুপক্ষ বেশি, দোকান হাঁটানোর জন্য আমাদের। তাকে এগুলো বলে লাভ নেই তো স্যার, আপনি যেভাবে বলছেন এভাবে করবো নেক্সট টাইম থেকে হ্যাঁ, ইনশাআল্লাহ। good.
পরিষ্কার পরিচ্ছন্ন জি স্যার, বাজার জি রাখতে স্যার। হবে, দোয়া করবেন, একই স্যার। সাথে পাকে ক্যাশ মেমো সংরক্ষণ করতে হবে। জি স্যার। ঠিক আছে। আর ওই যে টকগুলো কি হবে তাহলে এখন? স্যার, টকগুলো আমরা ফেলে দিব যদি দেন, আপনি ফেলে মানা দেন, করেন। ফেলে এই, দেন। ফেলে দাও, টক ফালাও। না, ফেলে দাও না, আমাদের উপস্থিতিতে। স্যার আপনারা যেভাবে বলবেন আমরা ওইভাবে করবো ইনশাআল্লাহ। এরপর থেকে প্রত্যেকটা জিনিসে ক্যাশ মেমো নেবেন, প্রত্যেকটা জিনিসের যে ক্যাশ মেমো দেবো না তার সাথে বিজনেস করার দরকার নেই আমার। কোথায় তাহলে আমার স্ট্যান্ড বন্ধ টকগুলো থাকবে। কই? দিচ্ছি ওটা আমাদের ওয়েস্টেজ তো এখানে আমরা আগেই ফেলে দিচ্ছি, নিচে ফেলে রেখে দেওয়ার দিচ্ছি। জন্য আমরা এসেই সব ওয়েস্টেজ হয়ে যাচ্ছে। এর আগে ওয়েস্টেজ ছিল না, সবগুলো সমানে খাওয়ানো হয়। এই তো না, সমস্যা। স্যার, আমরা সব এখানে। খাওয়াই না। আপনারা নিজেরাই নিজেদের কাজ যদি করেন তাহলে আমাদের আপনাদের তদারকি জি, করার স্যার, প্রয়োজন হয় বুঝতে না। পারছি। Sorry, আমাদের আসতেই হয় না। সরি স্যার, আমরা আসবো, দেখবো সবকিছু ঠিকঠাক আছে, চলে যাবো। সরি স্যার। কিন্তু বাসি খাবার, পচা খাবার না স্যার, আমরা কখনো যখন কথা বাসি আমরা use পাই, আপনারা সবাই একই রকম উত্তর দেন যেগুলো স্টাফদের খাওয়ার জন্য, ফেলে দেওয়ার জন্য, ওয়েস্টেজ, এগুলো ব্যবহারের জন্য না। করি না। না, যেগুলো আমাদের ওয়েস্টেজ আমরা বলে দিই স্যার, আর যেগুলো ব্যবহারের সবগুলো ভেতরে রাখা থাকে স্যার। সরি স্যার, নেক্সট টাইম থেকে আর হবে না ইনশাআল্লাহ। একটা সতর্কতা মনে দিয়ে। ওই আপনাদের কর্মচারীর নখ খুব বড় দেখলাম আমরা। হ্যাঁ। স্যার, এই নটটার বড় দেখে আপনি পরে শুনে নিন। আলাদা না। আর এই যে টপ ঠিক করবেন, ঠিক আছে? এবং এই সবগুলো পাকা ক্যাশ মেমো রাখতে দিচ্ছে। আজকে প্রত্যেক ফুচকা কি প্যাকেট করা থাকে না? জি স্যার, আমাদের কোন লেভেল থেকে করে কারা না, বানায়, কোনো level- মেয়াদ, না, এগুলো কি এগুলো অ্যাকসেপ্ট করেন কেন? স্যার এখন আমাদের তো business- আমরা জিজ্ঞেস করি না টাটকা কিনা আমরা দেখে নেই স্যার। আমরা দিয়ে একটা ভাঙলে বুঝি আর কি, আমাদের বিজনেস করতে করতে অভ্যাস হয়ে গেছে তো। কমপ্লেন জানান। আপনার বয়স কত? এখানে আমি বিজনেস করতেছি আপনার 16 বছর। এগুলো তো জানা উচিত। স্যার এই 16 বছর মনে করেন এক বিজনেসম্যান থেকে আমরা সবকিছু কালেক্ট করি, আমরা কোনো বিজনেস চেঞ্জ হয় না। ফুচকা যে দেয়, দই দেয়, সব আমাদের একদম থেকে। সব level বইয়ের ক্ষেত্রে আপনার ওই যে বিএস ম্যান্ডেটরি প্রোডাক্ট, BSc লাইসেন্স থাকতে হবে। জি কোথা থেকে কালেক্ট করেন? শাহিদ হই আমাদের। চাহিদ হয়, উৎপাদন মেয়াদ এগুলো দেওয়া থাকে। জি স্যার, সব দেওয়া থাকে স্যার। আমরা ডেট এক্সপায়ার যেগুলো হয়ে যায় ওগুলো আমরা কখনো রাখি না। ফুচকারই তো কোনো ওই date নাই। উপরের- Expire করবেন কি করে? স্যার ওই Date আজকে দেওয়া পর থেকে নাই। স্যার বলছে আমরা সবগুলো মেমো কালেক্ট করি। হ্যাঁ। এই যে দেখেন না এরকম দেওয়া আছে, জি স্যার, আপনার ফুচকার প্যাকেটে এরকম থাকবে। ইনশাআল্লাহ আমরা বলে দিব। 18 পাঁচ। কখনোই পাই না আমরা এগুলো। ঠিক আছে, গুড। ঠিক আছে? আজকে এইরকম পর থেকে আর থাকতে হবে। বলবো না, এগুলো স্যার, আপনার শাস্তিযোগ্য অপরাধ। সরি স্যার, এবারের মতো। ধানমন্ডির স্যার, মতো জায়গায় এরকম করে করা যাবে না। জি স্যার, বুঝতে পারছেন? এখানে সব সচেতন লোকজন আসে, ছাত্র ছাত্রীরা আসে। আপনার অবশ্যই ট্রেসিবিলিটি থাকতে হবে। মেয়াদ উৎপাদন কত, মেয়াদ উত্তীর্ণের তারিখ কত, এগুলো থাকতে হবে। আমরা যে ফাইন্ডিং গুলো পেলাম, বুঝতে পেরেছেন? জি স্যার। আজ থেকে আর বলবো না স্যার। ইনশাআল্লাহ সব সংশোধন করে ফেলবো স্যার। ঠিক আছে, সতর্ক করে আজকে 3000 টাকা জরিমানা করা হবে। পরের বার যদি এরকম পাই আমরা কিন্তু বড় ব্যবস্থা নিব। ঠিক আছে? এর সতর্ক করা হলো, আপনাকে জাস্ট সতর্ক করা হলো যে এগুলো করতে পারবেন না। ঠিক আছে, লিখে ফেলেন। পাশে তো চলেন। হ্যাঁ।